হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন হইচইয়ের একটা নতুন ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস, এবং এটা গতকাল রিলিজ হয়েছে। তো ফিল্মটা স্টোরি আর স্ক্রিন প্লে হচ্ছে মৈনাক ভৌমিক লিখেছে, এবং ওয়েব সিরিজটার ডিরেক্টর হচ্ছে শুভঙ্কর পাল। তো ওয়েব সিরিজটা কীরকম হলো তোমাদের সাথে সেটা নিয়ে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। তো এখানে বেসিক্যালি যে কনসেপ্টটা দেখিয়েছে সেটা হচ্ছে বন্ধুত্ব এবং ভালোবাসা। তো বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে যখন একটা দ্বন্দ্ব ক্রিয়েট হয় এবং ভালোবাসা চলে গেলেও কিন্তু বন্ধুরা জীবনে কিন্তু থেকে যায়, এই জিনিসটা এখানে কিছুটা দেখানো হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে বন্ধুর এখানে গল্প দেখিয়েছে, যারা ছোটোবেলা থেকে বন্ধু এবং তাদের জীবনে অনেক স্ট্রাগল আছে, তারা অনেক নিজেদের পার্সোনাল স্পেস নিয়েও তাদের একটা ইস্যু থাকে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদের বন্ধুত্বটা অটুট থেকে যায়। কিন্তু এখানে যখন তিনটে বন্ধুরই একটা প্রেম আসবে, সেই প্রেমটা আসার পরেই তাদের লাইফটা পুরোপুরি পাল্টে যাবে, এবং আলটিমেটলি শেষে তাদের বন্ধুত্ব থাকবে না প্রেম থাকবে, তারা কোনটা স্যাক্রিফাইস করবে এবং তাদের পার্সোনাল যে ইস্যুগুলো চলছিল সেগুলো তারা কীভাবে কাটিয়ে উঠতে পারবে, সেটা জানতে গেলে কিন্তু তোমাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এটা একটা মিনি ওয়েব সিরিজ বলা যেতে পারে। তো গল্পটা হচ্ছে তিনটে বন্ধুকে এখানে কেন্দ্র করে বানানো হয়েছে, ঋতব্রত, ঋদ্ধি আর উজান। তো এদের জীবনে অনেক রকমের প্রবলেমস আসবে, এদের জীবনে গার্লফ্রেন্ডও আসবে, কিন্তু কারো প্রেম হয়তো টিকবে, কারো প্রেম হয়তো টিকবে না, কারো হয়তো প্রেফারেন্স অন্য। এবং এই তিনজনের মাঝখানে একটা কমন বান্ধবী থাকবে, যে হচ্ছে মধুরিমা। এখানে রিলেশনশিপে ইগো চলে আসলে কি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসলে কি হয়, রিলেশনশিপে স্পেস টাইম মানে নিজের ভালোবাসার ভ্যালুটা যদি না বোঝাতে পারো, তো সেই টিপিক্যাল একটা টিনেজ ফেসে যে আমরা প্রবলেমগুলো ফেস করি, বা বলা যেতে পারে টিনেজ ফেস থেকে উঠে যখন আমরা সদ্য অ্যাডাল্টে পা রাখি, তো সেই সময় যে ভালোবাসার যে কী কী প্রবলেমস হতে পারে সেগুলো কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে দেখিয়েছে। তো বলা যেতে পারে ওয়েব সিরিজটার মধ্যে নতুনত্ব আমার সেরকম কিছু লাগেনি, কারণ এরকম কন্টেন্ট এর আগে আমরা অনেক দেখেছি। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু গল্পটা আমার কাছে সেরকম মানে রিফ্রেশিং টাইপ বা গল্পর মধ্যে কিছু আমরা স্পেশাল কিছু জিনিস পাবো সেরকম কিন্তু আমার লাগেনি, যদিও বা এটার এক্সিকিউশনটা কিন্তু বেশ আমার ভালো লেগেছিলো। গল্পটার যেরকম টিপিক্যাল মৈনাক ভৌমিকের যে একটা ধাঁচ থাকে, সেই ধাঁচটা আমি এই ওয়েব সিরিজটার মধ্যে দেখতে পেয়েছি প্রায় অনেক দিন পর। এডিটিং বলা যেতে পারে, বা এখানে যে সংলাপগুলো ইউজ করা হয়েছে, বা যেভাবে এখানে চরিত্রগুলো দেখিয়েছে, সেগুলো কিন্তু টিপিক্যালি মানে মৈনাক ভৌমিক যেরকম নিজের ফিল্মে যে ক্যারেক্টার বা যেরকম তিনি এডিটিং করেন, যেরকম তিনি স্ক্রিন প্লে লেখেন, সেগুলোর কিছুটা ছাপ কিন্তু পাওয়া গেছে। এবং সিরিয়াসলি সেটা বেশ ভালো লাগছিলো দেখতে। বাট গল্পটা যদি একটু ইন্টারেস্টিং হতো, একটু ফ্রেশ ইউনিক টাইপের হতো, তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। বাট কিছু কিছু মোমেন্টস তোমাদের এই ওয়েব সিরিজটার মধ্যে সত্যি ভালো লাগবে, এবং তিনজনের যে অটুট বন্ধুত্ব সেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখিয়েছে। রিলেশনশিপ আসা সত্ত্বেও যে বন্ধুত্বটা ভাঙে না, বন্ধুত্বটা থেকে যায়, সেই মেসেজটা কিন্তু এখানে ভালোভাবে দেওয়া হয়েছে, যেটা আমার দেখে মনে হয়েছে। এবার পারফরমেন্স দিক থেকে যদি চলে আসি, এখানে কিন্তু ছজন বেশ দারুণ অভিনয় করেছে। বাট এখানে আমার সিরিয়াসলি উজানের ক্যারেক্টারটা দারুণ লেগেছে, বান্টি রোলটা প্লে করেছে, তো সেই ক্যারেক্টারটা কিন্তু আমার দারুণ লেগেছিল দেখতে। এবং তাছাড়া এখানে বলতে গেলে ঋতব্রত নিজের পারফরমেন্সটা খুব ভালো দিয়েছে। লাস্ট যখন তার একটা বার্স্ট আউট হবে তার বাবার সামনে, সেই সময়কার এক্সপ্রেশনটা কিন্তু তিনি দারুণভাবে এখানে অভিনয়টা তিনি ফুটিয়ে তুলেছিলেন। এবং তাছাড়া বলতে গেলে ঋদ্ধি সেনের ক্যারেক্টারটা ইট ওয়াজ সো মানে তিনি বেসিক্যালি যেরকম ক্যারেক্টার পোর্ট্রেল তার আগের অনেক ফিল্মে করে আসে, সেরকমই কিছুটা তিনি এখানেই করেছে। তার ক্যারেক্টারের মধ্যে সেরকম আমি কিছু নতুনত্ব দেখতে পাইনি। এখানে প্রত্যেকজনের লাইফে কিন্তু এমন এমন কিছু মোমেন্ট এসছে, যারা সেই মোমেন্টগুলো কিন্তু স্ক্রিনে বেশ ভালোভাবে তারা সেটা এক্সিকিউশন করতে পেরেছে, যার জন্য কিন্তু তোমাদের ওই মোমেন্টগুলো বেশ ভালো লাগবে। বাট এখানে কোথাও গিয়ে একটা কানেক্টিভিটি ব্যাপার, বা তোমরা যে রিলেট করতে পারবে, একটা যে কানেকশন ক্রিয়েট হবে ক্যারেক্টারগুলোর সাথে, সেটা আমার কোথাও একটু ল্যাকিং মনে হয়েছে। সেটা হতে পারে যেহেতু ক্যারেক্টারের ডেভেলপমেন্টটা ভালোভাবে দেখায়নি, বা এখানে সেভাবে হয়তো স্ক্রিন প্লেটা অতটা ইন ডিটেলসে যায়নি বলে তোমাদের সেটা মনে হতে পারে। যেহেতু 5টা এপিসোড আছে, তো সেই জন্য গল্পতে ইন ডেপথে অত কিছু যায়নি। জাস্ট একটা রিলেশনশিপ, একটা বন্ধুত্বে যেরকম কী কী প্রবলেমস হতে পারে, খুব কমন এখানে প্রবলেমসগুলো দেখিয়েছে, যেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। তো সেই ইস্যুগুলোই তুলে ধরেছে এখানে। এবং তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ ভালো ছিল, অমিত ঈশান এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, তো সেটাও আমার বেশ ভালো লেগেছে। এই ওয়েব সিরিজটা যেরকম ভাইব ছিল সে অনুযায়ী ইট ওয়াজ ওকে, নট দ্যাট ব্যাড। তো বলা যেতে পারে যে একটা ফ্রেশ এয়ার টাইপ আমি এক্সপেক্ট করেছিলাম, যেটা আমার ট্রেলারটা দেখে মনে হয়েছিল যে একটা হয়তো সামথিং ফ্রেশ একটা আমরা পেতে চলেছি। বাট টু সাম এক্সটেন্ট আমি একটু হতাশ হয়েছি, কারণ মানে যেটা এক্সপেকটেশনস ছিল আমার কাছে সেরকম কিছুই পেলাম না। মনে হলো যে সেই পুরনো গল্পটাই আবার রিভাইভ করে বা একটু মডিফাই করে আমাদের সামনে আবার তুলে ধরেছে। তো মানে তোমরা যদি এক্সপেকটেশনস রাখো যে নতুন কিছু দেখবে, তো সেদিক থেকে একটু তোমরা হতাশ হতে পারো, কারণ এরকম জনারের যদি তোমরা কাজ আগে থেকে দেখে থাকো, তাহলে তোমাদের কাছে এখানে গল্পটা বেসিক্যালি কিছুই নতুন
নতুন মনে হবে না, বাট পারফরমেন্স ওয়াইজ তোমরা এই ওয়েব সিরিজটা একবার দেখে নিতেই পারো। এবং যেহেতু 5টা এপিসোড আছে সেই জন্য অতটাও সময় লাগবে না। স্ক্রিন প্লেটা যথেষ্ট এনগেজিং ছিল, ডায়লগগুলো যথেষ্ট ভালোভাবে, এখানে উইটি হিউমারটা ওইভাবে ইউজ করা হয়েছে যার জন্য তোমাদের এই দেখতে কিন্তু বেশ এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা একটু হলেও কাজ করবে। তো যদি তোমরা বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস ওয়েব সিরিজটা দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।